হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। আমাদের রেগুলার ইউজের কাপড় রাখার এই ছোট্ট ওয়ার্ড্রপটা গোছানো দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। এই যে ছোট্ট ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের তিনজনের রেগুলার ইউজের কাপড়গুলো থাকে, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। এই যে উপরের ড্রয়ারটার ভিতরে ছেলের বাবার রেগুলার ইউজের কাপড় থাকে, যেগুলো সে অফিসে বাহিরে ব্যবহার করে। আর এর নিচের তাকগুলোতে আমার আর আমার ছেলের দুজনের থাকে। আর টুকটাক আরও ছেলের ছোটোবেলার কাঁথা এগুলো আছে এই ওয়ার্ড্রপটার ভিতরে। এটা মূলত আমি আমার ছেলে জন্ম নেওয়ার পরে কিনেছিলাম, ছেলের জন্যই কিনেছিলাম স্পেশালি। ওর খেলনা রাখবো, কাপড় রাখবো এই চিন্তা করে, কিন্তু পরবর্তী সময় দেখি নিজেদেরই আর হয় না, ছেলেরটা আর কোথায় রাখবো। তারপরও মিলেমিশে আর কি তিনজনেরই রাখি এখন। আর যেগুলো আমাদের বাহিরে পরার কাপড় বা অন্যান্য ভালো কাপড় যেগুলো, সেগুলো আলমারির ভিতরে রাখি। আর এখানে যেগুলো রেগুলার ইউজ করি, বাসায় পরি, ওগুলো রাখি আর কি। যেহেতু এটার ভিতরে রেগুলার ইউজের কাপড় রাখি, তাই এটা একটু অগোছালো বেশিই হয়। দুদিন পরে পরে এটাকে গুছাতে হয়, নাহলে একদম অগোছালো অবস্থা হয়ে যায়। এই যে এখন যেমন অবস্থা হয়ে আছিল, সেটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই যে প্রত্যেকটা ড্রয়ার থেকে আমি কাপড় বের করে ভালো করে ড্রয়ারগুলো মুছে নিয়েছি। যে ময়লা ছিল কিছু পরিমাণে, সেগুলো মুছে নিয়েছি। মুছে আবার এই যে চার্জার মতো করে কাপড় রেখে দিচ্ছি। এই যে দেখেন অবস্থা, যে যেখান থেকে পারে সে সেখান থেকে টেনে টেনে কাপড় বের করে, আর গুছিয়ে রাখে না। আমার আবার সেগুলো এই যে কষ্ট করে গুছিয়ে রাখতে হয়। এখন এই যে সবগুলো কাপড় বের করে নেব, তারপরে ভালোভাবে ড্রয়ারটা একটু মুছে তারপরে আবার কাপড়গুলো গুছিয়ে রাখবো। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথী আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক উপকারী, আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওর কোথাও কোনো অংশ বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে বা কমেন্টে রিপ্লাই করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই ছোট্ট মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। কেউ যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে, এগুলো যদি আপনারা পছন্দ করেন, যদি আমার পাশে থাকতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে এদিকে আমি কথা বলতে বলতে ড্রয়ারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এখন এই যে ওয়ার্ড্রপের উপরেরটাও একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব। এখানে আমি বিশেষ বেশি কিছু রাখি না, কারণ এমনিতেই জায়গাগুলো ভরে যায়। মাঝে মাঝে আমার ছেলের খেলনাগুলো এখানে উঠিয়ে রাখি, তাই এখানে আমি তেমন কিছু রাখি না। এখানে আমি আমার যে মেডিসিনের বক্স যেটা থাকে বাসায় আর কি, আমরা রেগুলার যেগুলো টুকটাক প্রয়োজন হয় মেডিসিন যে বক্সটার ভিতরে থাকে, ওই বক্সটা এখানে রাখতাম। কিন্তু আমার ছেলে ওইগুলোর মেডিসিনের বক্স নিয়ে একদম খুলে খেলাধুলা শুরু করে। যেহেতু মেডিসিন ডেঞ্জারাস জিনিস, বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখাই ভালো, তাই আমি এখান থেকে সরিয়ে নিয়েছি। এখন উপরটা মোটামুটি ফাঁকাই থাকে, বাচ্চার খেলনার ঝুড়ি মাঝে মাঝে উঠিয়ে রাখি, মাঝে মাঝে এমন ফাঁকাই থাকে। আর এখন এই যে সকালে নাস্তা করা হয়ে গেছে, এখন ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে রাখছিলাম। নাস্তা করার পর দেখবেন অনেক সময় খাবারের কিছু অংশ পড়ে থাকে, বা চা খেলে অনেক সময় পানি ফেলে বাচ্চারা, যার কারণে পরিষ্কার করে রাখতে হয়, নাহলে তেলাপোকা এসে একদম অবস্থা খারাপ করে ফেলবে। তাই আমি এই যে ভালোভাবে পরিষ্কার করে রাখছিলাম। এরপরে সংসারের অন্যান্য কাজে লেগে যাব, যেমন দুপুরে রান্নাবান্না করতে হবে। আগে এই কাজটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তরকারি নিয়ে কেটে কুটে রাখবো, আজকে সবজি বাজার নিয়ে এসেছে সকালবেলা, সেগুলো একটু গুছিয়ে রাখবো। তারপরে আর কি রান্নার জন্য প্রস্তুতি নেব। ভিডিওতে ভয়েস দিতে বসলে যে কি বলবো, কোথা থেকে শুরু করব, এগুলোই ভুলে যাই। ভিডিওতে ভয়েস দিতে বসার আগে চিন্তা করি যে এই কথাটা বলতে হবে, ওইটা বলতে হবে, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে বসলে আমার আর কিছুই মনে থাকে না। তখন চিন্তা করি যে আল্লাহ কী বলবো, কিছুক্ষণ চুপ করে বসে থাকি, আবার একটা কথা ভাবি, তারপর আবার বলি। আবার মাঝে মাঝে র্যান্ডম কথা বলতেই থাকি, কী বলি কোথা থেকে বলি কিছুই বুঝি না, কিন্তু বলতে থাকি আর কি।
আর এখন এই যে সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে যে একসাথে সবজি বাজার তা না, আগের দিন সন্ধ্যাবেলার কিছু বাজার ছিল, আবার পরের দিন সকালবেলার কিছু বাজার, সব কিছুই আমি এখন এই যে একসাথে গুছিয়ে নিচ্ছি। আর এখন দুপুরে যা রান্না করব সেগুলো এখন কেটে কুটে নেব। এই যে এখানে ঝিঙে নিয়ে আসা হয়েছিল, আর ওই যে ছোট্ট একটা ফুলকপি, এখন যে সবজির যা দাম, ওই ছোট্ট ফুলকপিটার দাম নিয়েছে নাকি 70 টাকা। ভাবা যায় সে কয়েকদিন পরে খুবই অল্প দামে পাওয়া যাবে, 20 টাকায় এর থেকে বড় সবজি ফুলকপি পাওয়া যাবে, কিন্তু এখন কি পরিমাণ দাম। আর এই যে ধনেপাতা নিয়ে আসা হয়েছে, সিম, বেগুন, আর নিয়ে আসা হয়েছিল ঝিঙে, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আর এই যে আমি ভিডিও করছিলাম, আমার বাবা তার খেলনা নিয়ে চলে এসেছে একটু দেখানোর জন্য। সে বোঝে যে আমার মাম্মা এখন ভিডিও করে, এটা সেটা দেখায়, তাই যে সে তার খেলনা নিয়েও চলে এসেছে, এগুলো দেখাবে একটু, সেজন্য আমাকে বলছিল একটু দেখাও। আবার সে নিজেও এসেছে দেখার জন্য কেমন দেখা যায় তার খেলনা ভিডিওতে, সেগুলো দেখবে আর কি। আর এখন আমি এই যে সবজি গুছিয়ে নিয়েছি, এখন একটু কেটে নেব, কেটে কাটাকুটি করে তারপর রান্নার জন্য চলে যাব। শীতকালটা আমার কাছে একদিক থেকে ভালোই লাগে, কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, অনেক কালারফুল সবজি পাওয়া যায়, যার জন্য শীতকাল অনেক ভালো লাগে। কিন্তু অন্যান্য কোনো দিক থেকে শীতকাল আমার পছন্দ না। শীতকালে একদম পরিবেশ কেমন স্যাঁতস্যাঁতে লাগে, এইসব জিনিস আমার ভালো লাগে না একদম। বাহিরে দেখবেন মাঝে মাঝে যখন রোদ ওঠে না শীতের সময়, তখন একদম ঘর বাড়ি সব কিছু স্যাঁতস্যাঁতে লাগে, কোনো কিছুই ভালো লাগে না। এইসব দিক থেকে আর কি শীতকাল একদমই পছন্দ না। কিন্তু এই যে অনেক ধরনের সবজি পাওয়া যায়, বা যে কোনো খাবার খেয়ে শীতকালে অনেকটা শান্তি পাওয়া যায়। গরমের সময় দেখবেন যে কোনো খাবার খেয়েই অতটা শান্তি লাগে না যতটা শান্তি শীতকালে পাওয়া যায়। কারণ গরমের সময় মানুষ এমনিতেই প্রচণ্ড গরমে অস্থির অবস্থায় থাকে, তার ভিতরে কোনো খাবারই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। সেই দিক থেকে শীতকালটা আবার ভালো, কিন্তু অন্য কোনো দিকেই শীতকালে সুবিধা নেই, সব দিকেই অসুবিধা আমার কাছে মনে হয়। আর এখন এই যে রান্নার জন্য চলে এসেছি, আজকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর একটা সবজি ভাজি করে নিয়েছি, ওটা আর ক্যামেরায় শেয়ার করা হয়নি, একটুখানি ভিডিও করেছিলাম, পরবর্তী ভিডিওগুলো আর খুঁজে পাইনি, যার জন্য আমি আর ক্লিপগুলো শেয়ার করিনি। এই যে শুধু ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সেটাই শেয়ার করেছি। ঝিঙে তরকারিটা অনেকের কাছেই পছন্দ না, আবার অনেকের কাছেই পছন্দ। আমার হাজব্যান্ডের কাছে তো বেশ পছন্দ ঝিঙে মাছ দিয়ে রান্না করলে, তার কাছে অনেক ভালো লাগে। আমার মাঝে মাঝে ভালো লাগে, আবার দু একদিন বেশি খাওয়া হয়ে গেলে আর ভালো লাগে না। কিন্তু সে প্রতিদিনই ঝিঙে তরকারি খেতে পারে, তার কাছে নাকি ঝিঙে এতটাই পছন্দ। আর এই যে আমি মাছ ভেজে নিয়েছি আগেই, আর এখন এই যে ঝিঙে কষিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি অল্প একটু ঝোল দিয়ে। অনেকটা বক বক করতে করতে ভিডিওর প্রায় একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও মনে করিয়ে দেই, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নেব, দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।